প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ পায়রা চত্বর। আর এই ঝিনাইদহ পায়রা চত্বরে ঝিনাইদহ 4 আসনের যে সংসদ সদস্য আনারুল আজিম আনার যে হত্যাকাণ্ড হয়েছে, সে হত্যাকাণ্ডে জনাব সাইদুল করিম মিন্টুকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করছে বলে দাবি এই ঝিনাইদহের আওয়ামী লীগের নেতাকর্মীদের। গতকাল জনাব সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসা করার জন্য যে আটক করেছে প্রশাসন, সেই কারণেই কিন্তু আজ মানববন্ধনে ডাক দিয়েছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রিয় দর্শক, এই মানববন্ধনের যে কর্মসূচি রয়েছে, যে সকল বিষয়বস্তু নিয়ে তারা আজকে এই মানববন্ধন কর্মসূচি দিয়েছে, সে সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। সবাই আমাদের সাথে থাকবেন, এপি বাংলা নিউজের সাথে থাকবেন। আমরা সংবাদ মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে কালীগঞ্জে 4 আসনের এমপি হত্যা হয়েছে ভারতে অনেক আগেই, আমরা সেটা জেনেছি। এবং কারা ষড়যন্ত্র করেছে, কারা হুকুমদাতা ছিল, কারা এর মদতদাতা ছিল, সেটা আমরা জেনেছি ইতিপূর্বেই। আপনারাও অবগত আছেন নিশ্চয়ই। আমরা গতকালকে বিকেলের দিকে গণমাধ্যমের মাধ্যমেই জানতে পারি যে সাইদুল করিম মিন্টুকে আটক করা হয়েছে সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য। আমাদের দাবি হলো যে সাইদুল করিম মিন্টুর মতো নেতা সাইদুল করিম মিন্টু একজন ব্যক্তি না। সাইদুল করিম মিন্টু এই শ্রমিক লীগের অভিভাবক, সাইদুল করিম মিন্টু এই ছাত্রলীগের অভিভাবক, সাইদুল করিম মিন্টু এই জনগণের জন্য করোনাকালীন সময়ে কী করেছে আপনারা দেখেছেন। সাইদুল করিম মিন্টু যা করেছে জনগণের জন্য, ঝিনাইদহ মানুষের জন্য, মেধাবী ছাত্রদের যেভাবে বৃত্তি দেন, ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পড়তে পারে না, টাকা থাকে না, সাইদুল করিম মিন্টু তাকে ভর্তি করান। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেধাবী ছাত্র টাকার অভাবে ভর্তি পারে না, সাইদুল করিম মিন্টু তাকে অর্থ সহায়তা দিয়ে ভর্তি করান। কাজেই এমন আমরা যেটা জানি বা আমরা যেটা তার সম্পর্কে জানি, তার নেতৃত্বে আমরা চলি এবং সে না থাকা মানে অভিভাবকহীন। অবশ্যই তার বিরুদ্ধে একটা চক্রান্ত হয়েছে এবং একটা ষড়যন্ত্র হয়েছে, যে ষড়যন্ত্রের প্রতিবাদে এবং এই যে মিথ্যা যে হয়রানিমূলক যে চক্রান্ত চলছে, এটা তাকে ফাঁসানোর জন্য, তারই প্রতিবাদে আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচি। জেলা আওয়ামী লীগ সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আমরা শ্রমিক লীগ ঐক্যবদ্ধভাবে মাঠে আছি। যতক্ষণ সাইদুল করিম মিন্টুর নামে এই মিথ্যা ষড়যন্ত্র এটা তুলে নিয়ে আনা হবে এবং তাকে ছেড়ে দেওয়া না হবে, আমাদের মাঝে, জনগণের মাঝে, ঝিনাইদহ জনগণের মাঝে ছেড়ে দেওয়া না হবে, ততক্ষণ আমরা এই কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব সাইদুল করিম মিন্টু সাহেবকে কিন্তু হয়রানিমূলক বা রাজনৈতিক ফয়দা লুটানোর জন্যই কিন্তু তাকে এই মিথ্যা ষড়যন্ত্রের ভিতরে ফেলেছে বলে দাবি তার নেতাকর্মীদের। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আজকের যে মানববন্ধন কর্মসূচি, সেই মানববন্ধন কর্মসূচির খুঁটিনাটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরব। Judgment.